আছে ফিরিয়ে দেওয়া এবং তাকে এম্পাওয়ার করা। শিশুদের জন্য কিন্তু আপনার অনেক সুন্দর ভাবনা আছে এবং অনেক সুন্দর কাজ করেছেন, তো স্যার সেই ব্যাপারগুলো একটু বলেন যদি। শিশুদের ব্যাপারে শিশুদেরকে ভালোবাসতেই হবে, আর শিশুদেরকে গড়ে তুলতে হবে একটি স্বপ্ন নিয়ে। আমরা যদি ডাইনামিক জেনারেশন চাই, আমরা যদি আধুনিক সৃজনশীল নাগরিক চাই, তার জন্য শিশুকাল থেকে শিশুর মনের মধ্যে একটি সাহস, তাকে বহুমুখী প্রতিভা ধর করে গড়ে তুলতে হবে। আমরা বরিশাল জেলায় জীবন জয়ের স্বপ্ন নাম করে একটি কর্মসূচি দিয়েছি। যারা স্কুল পর্যায়ে মেধাবী ছাত্রছাত্রী, তাদেরকে অন্ততপক্ষে সে জীবনে কি হতে চায়, হতে চাওয়ার ক্ষেত্রে কি কি তার সামনে রাস্তা আছে, কি কি হতে পারে একজন মানুষ। সে কখনো প্রেজেন্টার হতে পারে, সে একজন আর্টিস্ট হতে পারে, সে একজন অফিসার হতে পারে, সে একজন বৈমানিক হতে পারে, একজন ইঞ্জিনিয়ার হতে পারে, একজন ডাক্তার হতে পারে। তার যোগ্যতার সাথে, তার সামাজিক অবস্থানের সাথে, তার মেধার সাথে মিলায় সে আসলে প্ল্যান করার মতো তথ্য পায় না। আমরা তাকে একটি পত্রের মধ্য দিয়ে, একটি সেমিনার পেপারের মধ্য দিয়ে দিনব্যাপী সেমিনার করে 10টি উপজেলায় আমরা জীবন জয়ের স্বপ্ন নাম করে একটি কর্মসূচি বাস্তবায়ন করেছি এবং মেধাবী ছাত্রদেরকে বলেছি যদি বাকি সবাই বিপদগামী হয়, অন্তত মেধাবী আমাদের শিশু পুত্র কন্যাগণ যেন বিপদগামী না হয়। তারা যেন একটি স্বপ্ন নিয়ে, সাহস নিয়ে নিজেদেরকে গড়ে তোলে। স্যার, শিশুদের কথা তো শুনলাম, শিশুদের জন্য আপনি খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। আরেকটি বিষয় আমরা জানি যে আপনি পতাকা মঞ্চ নামে স্কুল কলেজে ছাত্রছাত্রীদের জন্য একটি বিষয়, সেই বিষয়টা যদি কিছু বলেন স্যার। সেটি হচ্ছে যে এই দেশের যে অর্জন, স্বাধীনতা, মহান স্বাধীনতা যুদ্ধ এবং এর মধ্য দিয়ে যে জাতীয় পতাকা আমরা পেয়েছি, এটা শুধু মুক্তিযোদ্ধাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ তুলে ধরবেন, ক্যারি করবেন, এটা নয়। তাদের অর্জনকে সমগ্র জাতি এটাকে বহন করতে হবে, ধারণ করতে হবে। এই ধারণ করার জন্য শিশুকাল থেকে পতাকার প্রতি একটি শ্রদ্ধা এবং তার হাতে তুলে দেওয়ার একটি প্রক্রিয়া। আমি যদি বাজার থেকে কিনে তার হাতে তুলে দিই, সে একসময় এটা রেখে দিবে। কিন্তু যদি এমন হয় যে স্কুলে একটি পতাকা মঞ্চ থাকলো, মাননীয় মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচারপতিগণ যেভাবে সালামি পেয়ে থাকেন, স্কুলে যদি এরকম একটা সালামি মঞ্চ থাকে এবং তার মাঝখানে যদি সার্কিট হাউসের সামনে যেভাবে একটি সালামি মঞ্চ থাকে, এরকম পতাকা স্ট্যান্ড থাকে, এভাবে যদি একটি পতাকা স্ট্যান্ড থাকে এবং যখন জাতীয় সঙ্গীত সকালবেলা স্টুডেন্টরা অংশগ্রহণ করে জাতীয় সঙ্গীতে, যদি ওইখানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকাটি কোনো একটি শিক্ষার্থী পতাকাটি উত্তোলন করে, যে বেস্ট স্টুডেন্ট অব দ্য মান্থ, বেস্ট স্টুডেন্ট অব দ্য ডে, এরকম যদি ঘোষণা করে, আজকের দিনে ভালো লেখাপড়া, ভালো হাতের লেখা, ভালো সাংস্কৃতিক কার্যক্রম, এক্সারসাইজ বা কোনো একটা কারণে সবকিছু মিলিয়ে সে চৌকস। তাকে যদি আমরা 1 মাসের 20টা বাচ্চাকে চৌকস ঘোষণা করি এবং এক তারিখে যদি সে পতাকাটা তুলে এবং সাথে সাথে যদি জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় আনুষ্ঠানিকভাবে, তাহলে প্রতিদিনই তো আমাদের জাতীয় দিবসের একটি ফ্লেভার আমরা পেতে পারি। আরেকটি আপনার সুন্দর উদ্যোগের কথা